দুর্নীতি স্বজনপ্রীতির কোনো স্থান আমরা এখানে দেখতে চাই না। দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি। বিটিভিকে দেখলে মনে হয় এটা 90 দশকে 80 দশকের বিটিভি, এবং ওই জেনারেশনই বিটিভি দেখে, আর কেউ দেখে কিনা আমরা জানি না। সাগররণী হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম, এবং আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদনগুলা পিছানো হয়েছে। তো এই সাগররণী হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে, এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি। সেই সময় অনেক ফুটেজ, অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে আছে, হয়তো আপনারা সেই সময় প্রকাশ করতে পারেননি। এই সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তদন্ত চলবে, শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিকভাবেও এবং দেশীয়ভাবেও বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এবং এটা তো আসলে আমাদের একটা ন্যাশনাল মেমোরিরও বিষয়। তো সেই তথ্য উপাত্তগুলা আপনারা যদি আমাদের কাছে সরবরাহ করেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সেটি আমাদের জন্য ভালো হবে। এবং আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট থাকবে যে আমরা এই মুহূর্তে যে ক্রাইসিসটা ফিল করতেছি, যে আহতদের পাশে দাঁড়ানো, সেই সঠিক তথ্যটা আমরা হয়তো পাচ্ছি না বা পেতে দেরি করছি, সেই জায়গায় আপনাদের সহযোগিতা আমরা আশা করছি। আমরা অনেক মানুষ যারা শহীদ হয়েছেন, অনেক লাশ কিন্তু এখনও মর্গে আছে, যাদের পরিবার কিন্তু অ্যাড্রেস করা যাচ্ছে না। তো সেই তথ্যগুলো, সেই জিনিসগুলো আপনারা যদি একটু জোর দিয়ে প্রচার করেন, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হয়, এবং সেই সহযোগিতাটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করছি। আমরা ন্যায় বিচার চাই, এবং এখানে যে যারা অপরাধের সাথে জড়িত ছিলেন না, তাদের প্রতি যাতে কোনো ধরনের তাদের বিরুদ্ধে যাতে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয়, সেই বিষয়ে আমাদের নির্দেশনা রয়েছে। এবং মামলাগুলো হলেও সেগুলো কিন্তু সুস্পষ্ট তদন্তের ভিত্তিতে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়ে কিন্তু আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া আছে। দুর্নীতি স্বজনপ্রীতির কোনো স্থান আমরা এখানে দেখতে চাই না, এবং প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদেরকে দাঁড়া করাতে হবে, এবং সাংবাদিকদের প্রতিও গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে। গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তির জায়গাটা আসলে নিরপেক্ষতা, এবং আমরা যে আমাদের বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি দেখি, যে এক ধরনের আওয়ামী লীগ বিএনপির মতো গণমাধ্যমে হচ্ছে এই ধরনের দুইটা ভাগ থাকে। তো এই বিষয়গুলোও গণমাধ্যম কর্মী বা সাংবাদিকরা বিবেচনা করবেন, যাতে আমরা এই ধরনের রাজনৈতিক বা দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি। বিটিভিকে দেখলে মনে হয় এটা 90 দশকে 80 দশকের বিটিভি, এবং ওই জেনারেশনই বিটিভি দেখে, আর কেউ দেখে কিনা আমরা জানি না। একটা তো হচ্ছে তার একটা দলীয়করণ, রাজনৈতিককরণ আছে, আর একটা হচ্ছে তার কন্টেন্টগুলোও হচ্ছে মনে হয় যে এই প্রজন্মের জন্য নয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি সকল প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করা উচিত। মানে জাস্ট সরকারি একটা প্রতিষ্ঠান, এবং সেখানে কিছু সরকারের পক্ষ থেকে সরকারের অ্যাসাইন করা কিছু লোক বসবে, কিছু পদ দখল করে বসে থাকবে, এরকমটা যাতে না হয়। সত্যিকার অর্থে যাতে এই প্রতিষ্ঠানগুলো কাজ করে, এই জন্য আধুনিকায়ন এবং গতিশীল করা উচিত।